আগে আমরা দেখছি যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হলে সবাই অনেক সময় কেউ কিছু মনে করেন, আমি আমার অভিজ্ঞতার কথা বলতেছি, যে জিজ্ঞাসা করতো কোথায় ভর্তি হয়েছো, যে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তো আরে ও তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় না। দ্যাট ওয়াজ দ্য বিলিভ মি, এটাই সত্য ছিল। কিন্তু আজকে এটা ঘুরে গেছে, যে অমুক ইউনিভার্সিটি এগ্রিকালচারের পর ইটস এ ব্রাইট ফিউচার। উপস্থাপক বলে গেছে অনেক ছেলেবেলে বেরিয়ে আসছে, তাদের জব নাই। জব না, সরকার চায় আগামী দিনে এই সমস্ত এগ্রিকালচারিস্ট যারা বেরিয়ে আসবে তারা এন্টারপ্রেনার হিসাবে সামনে এগিয়ে যাবে। গভর্নমেন্ট তাদেরকে হেল্প করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমাদের অনেক পণ্য হারিয়ে যাচ্ছে, এগুলিকে আবার ফিরিয়ে আনতে চাই। আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, আমাদের ব্ল্যাক বেঙ্গল, আমাদের জিআই পণ্য অলমোস্ট হারিয়ে যাচ্ছে। কিন্তু ব্ল্যাক বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য বেস্ট গোট ইন দ্য ওয়ার্ল্ড। হাইস্ট প্রোডাক্টিভিটি, ডিজিজ ভেরি লেস, আর আমাদের হাজার বছরের ইতিহাস। এবং মিট ফাইবার ইজ থিনার দ্যান ইভেন দ্য চিকেন। আমি কিছুদিন আগে বেশ অনেকগুলি অ্যাম্বাসেডরকে নিয়ে কাচ্চি ব্ল্যাক বেঙ্গলের বিরিয়ানি খাওয়াইলাম, কারণ আমার মার্কেটিং করতে হবে। এই সরকারের টার্গেট এগ্রো পণ্য হবে আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রপ্তানি যোগ্য পণ্য। তো আমি বেশ কিছু অ্যাম্বাসেডরকে ডেকে আমি বললাম যে তোদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো। বলে উই লাইক দ্য বিরিয়ানি। ওকে ফাইন। তো সে তো বিরিয়ানি খাইছে, বলে যে কিসের বিরিয়ানি? আমি বললাম যে তোরে আমি ব্ল্যাক বেঙ্গলের বিরিয়ানি খাওয়াবো। তো সে চিন্তা করতেছে ব্ল্যাক বেঙ্গলের কিছু লোকের নাম জানে, কিছু লোকে জানে না। খাওয়ার পরে প্রথম কয়েকজনে বলল যে গোটের বিরিয়ানিতে তো গন্ধ আছে। এইটাই হলো স্পেশালি, দ্যাটস দ্য অনলি ওয়ান গোট ইন দ্য ওয়ার্ল্ড, নো ব্যাড স্মেল। ব্ল্যাক বেঙ্গলের কিন্তু কোনো ব্যাড স্মেল নাই। এবং খাওয়ানোর পরে বলল যে পৃথিবীতে বহু ডিপ্লোমেসিতে আমরা ফেস করছি, আজকে জীবনের প্রথম ফুডটা ডিপ্লোমেসির মুখোমুখি হলাম। আই ওয়াজ হ্যাপি যে এরা সবাই খুব লাইক করেছে। আসেন আমি শেষ মুহূর্তে জায়গায় আসি। আপনারা যারা উদ্যোক্তা আছেন, সরকার আপনাদেরকে সহযোগিতার জন্য দাঁড়িয়ে আছে। এই সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। এবং সরকার তার সঠিক সিদ্ধান্তে নিয়েছে যে ৭৫% মানুষ যেই কর্মের সাথে জড়িত ওটাকেই প্রায়োরিটি দেওয়া সরকার এগিয়ে যেতে চায়। এই সরকার ক্ষমতায় আসার পরে আপনারা দেখেছেন এখন পর্যন্ত যেই কয়টা অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্ত এগ্রিকালচার সেক্টরে। আগামী দিনগুলিতে অনেক বড় সিদ্ধান্ত নেব। আপনারা বিজ্ঞানী এবং উদ্যোক্তাদের প্রতি একটাই অনুরোধ, আগামী দিনে এমন কিছু উদ্ভাবন করেন, এমনভাবে ব্যবসা পরিচালনা করি আমাদের অর্থটাই যেন মূল টার্গেট না হয়। শুধু অর্থ যদি মূল টার্গেট হয় তাহলে কোয়ালিটি প্রোডাক্ট আনা অনেক ডিফিকাল্ট হবে। আমাদেরকে কোয়ালিটিতে প্রায়োরিটি দিতে হবে। রিসার্চের প্রশ্নে এরই মধ্যে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে সত্যি, বিশেষ করে ফিশারিজ সেক্টরে যতটুকু এগিয়ে গেছে নিঃসন্দেহের প্রশংসার যোগ্যতা রাখে। আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমাদের জায়গা কম, মানুষ বেশি। সুতরাং আপনাদের নতুন যে উদ্যোগ আছে, কম জায়গাতে বেশি ফলন, এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয়। আবারও আমি একই কথা বলি, কোয়ালিটির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করা যাবে না।